নারী ফুটবলে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হলো এএফসি উইমেন্স এশিয়ান কাপ। আসছে ২৯ জুলাই অর্থাৎ আগামীকাল অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটির চূড়ান্ত ড্র। কোন কোন দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, কারা কার মুখোমুখি হতে পারে, আর প্রথমবারের মতো সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য কেমন সুযোগ রয়েছে, এইসব কিছু থাকছে আজকের ভিডিওতে। অস্ট্রেলিয়া এজ এ হোস্ট হিসেবে বাছাই পর্ব ব্যতীত মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। চীন গত আসরের চ্যাম্পিয়ন ছিল, সো তারাও বাছাই পর্ব ব্যতীত মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। জাপান এবং দক্ষিণ কোরিয়াও গত আসরের টপ 3-তে ছিল বিধায় তারাও মূল পর্বে সুযোগ পেয়েছে বাছাই পর্ব ব্যতীতই। এছাড়া ফিলিপাইন, ভিয়েতনাম, উজবেকিস্তান, চাইনিজ তাইপে, বাংলাদেশ, ইন্ডিয়া, ইরান এবং উত্তর কোরিয়া বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে। 2026 নারী এশিয়ান কাপে অংশ নেবে মোট 12টি দল। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি মূল পর্বে খেলবে। এই 12টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হবে ড্রয়ের মাধ্যমে। ফট 1-এ থাকবে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো এবং স্বাগতিক। অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ফট 1-এ থাকতেছে এবং তাদের সাথে থাকতেছে জাপান এবং নর্থ কোরিয়া। ফট 2-এ থাকবে র্যাঙ্কিংয়ের পরবর্তী দলগুলো যেমন চীন, সাউথ কোরিয়া এবং ভিয়েতনাম। ফট 3-এ থাকবে যথাক্রমে ফিলিপাইন, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। ফট 4-এ থাকবে ইরান, ভারত এবং বাংলাদেশ। প্রতিটি গ্রুপে 4টি ভিন্ন ফট থেকে একটি করে দল থাকবে। ফলস্বরূপ বাংলাদেশ যেহেতু ফট 4-এ রয়েছে, তাই তারা ফট 4-এর অন্য কোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে না। তারা গ্রুপে পাবে ফট 1 থেকে 3-এ থাকা দলগুলোকে। আমি ফট 1 থেকে কে আসবে সেটা নিয়ে চিন্তিত না, কারণ ফট 1 থেকে যে আসুক আমরা হারবো তাদের সাথে, এটা নিশ্চিত। কারণ জাপান, নর্থ কোরিয়া কিংবা স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে জয় পাওয়া কোনোভাবেই সম্ভব না। আবার ফট 3 থেকে কে আসবে সেটা নিয়েও আমি খুব বেশি চিন্তিত না, কারণ ফট 3 থেকে ফিলিপাইন, চাইনিজ তাইপে অথবা উজবেকিস্তান যেই আসুক ওই ম্যাচটা আমরা জিতবো ইনশাল্লাহ। মূল বিষয় হলো ফট 2 থেকে কাকে পেলাম। ফট 2 থেকে আমি খুব করে চাইছি ভিয়েতনামকে যেন আমরা পাই। ভিয়েতনাম যদিও নারী বিশ্বকাপের লাস্ট আসরে খেলেছিল, কিন্তু তারা বাকি 2 দল তথা দক্ষিণ কোরিয়া কিংবা চীন থেকে অবশ্যই সহজ হবে। ফট 2 থেকে ভিয়েতনামকে ফেলে গ্রুপ রানার্স আপ হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার একটা সম্ভাবনা থাকবে। যদিও গ্রুপে 4 দলের মধ্যে তৃতীয় হলেও সেই সুযোগটা থাকতেছে, বাট সেই যদি কিন্তু পেসে আমি যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি সরাসরি যাতে আমরা ওয়ার্ল্ড কাপে সুযোগ পাই, কিন্তু গ্রুপ রানার আপ হলে ভালো হয়। চীন লাস্ট এশিয়ান কাপের রানিং চ্যাম্পিয়ন, সো ওদেরকেও গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেলেও সম্ভবত ভালো একটা ফাইট হয়তো আমরা দিতে পারবো। তবে ভিয়েতনামকে ফেলে তো জয় পাওয়া সম্ভব, যেহেতু ভিয়েতনাম মায়ানমারের কাছাকাছি মানের দল। কিন্তু দক্ষিণ কোরিয়াকে যেন কোনোভাবে পাওয়া না যায়। দক্ষিণ কোরিয়াকে ফেলে সমস্যা, কারণ দক্ষিণ কোরিয়ার সামনে দাঁড়াতেই পারবে না। তাই 29 তারিখ ড্রতে একটাই চাওয়া, গ্রুপ প্রতিপক্ষ হিসেবে ফট 2 থেকে যেন অবশ্যই ভিয়েতনামকে পাওয়া যায়। আমার মতে বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত সহজ গ্রুপ হতে পারে যদি আমরা ফট 2 থেকে ভিয়েতনামকে, ফট 3 থেকে উজবেকিস্তানকে পাই। ফট 1 থেকে যে আসুক আই ডোন্ট কেয়ার, বিকজ আমরা হারবো। ড্রয়ের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ দল যদি দৃঢ় মানসিকতা, উপযুক্ত প্রস্তুতি এবং সঠিক কৌশল নিয়ে মাঠে নামে, তবে উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা রয়েছে। আসুন ড্রয়ের মাধ্যমে খেলার মঞ্চ প্রস্তুত হোক। 29 জুলাইয়ের ড্র, এর পরে বোঝা যাবে কে কাদের মুখোমুখি হবে। তবে বাংলাদেশের ইতিহাস গড়ার এই যাত্রা নিয়ে আমরা গর্বিত। আপনি কি মনে করেন বাংলাদেশ গ্রুপ পর্ব পার করতে পারবে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশাপাশি অসহায়, গরিব, দুঃখী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন। ধন্যবাদ সবাইকে।